তথাগত সম্যক সম্বুদ্ধের নবম কর্মবিভাগ। অতীতকালে বোধিসত্ত্ব কোনো এক কৈবত্য গ্রামে কৈবত্য হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। একদিন তিনি স্বজাতিদের সঙ্গে মৎস্য মারিবার স্থানে গিয়াছিলেন। তথায় আত্মীয়গণ আনন্দমনে মৎস্য হত্যা করিতে লাগিল। তাহা দেখিয়া তিনিও আনন্দ প্রীতি অনুভব করিয়াছিলেন। এই অকুশল কর্মবিভাগে চারিও পাইয়ে জন্মগ্রহণ করিয়া বহু দুঃখ ভোগের পর অন্তিম জন্মে পূর্বের জ্ঞাতিগণ সহ শাক্য রাজকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি সংসার ত্যাগের পর 6 বৎসর কঠোর তপস্যা করিয়াও বুদ্ধত্ব জ্ঞান লাভ করিতে পারিলেন না। অনাহারে অনিদ্রায় অশ্বিচর্ম সার হইলেন মাত্র। এবার তিনি কঠোর তপস্যা ত্যাগ করিয়া মধ্যম প্রতিপদা অবলম্বন করিলেন। ভিক্ষালব্ধ অন্ন পরিভোগ করিতে লাগিলেন। অনুক্রমে তিনি সফলতা লাভ করিয়া বোধিমূলে অন্তিম জ্ঞানের অধিকারী হইলেন। শাক্য বংশধ্বংসের কারণ। শ্রাবস্তীনগরে অনাথ পিণ্ডিকের গৃহে নিয়মিত 500 ভিক্ষুর ভোজনের ব্যবস্থা ছিল। বিশাখা এবং কুশর রাজার ভবনেও এরূপ দানের ব্যবস্থা ছিল, কিন্তু রাজভবনে নানারূপ উৎকৃষ্ট রসযুক্ত ভোজ্য প্রদত্ত হইলেও পরিবেশনকারীরা ভিক্ষুদিগকে প্রীতির চোখে দেখিত না। সেজন্য ভিক্ষুরা রাজভবনে বসিয়া আহার করিতেন না। সেখান হইতে ভোজন বস্তু গ্রহণ করিয়া অনাথ পিণ্ডিক বিশাখা অথবা অন্য কোনো শ্রদ্ধাবান উপাসকের গৃহে গিয়া ভোজন করিতেন। একদিন রাজার নিকট বহু পূজ্য উপহার আসিয়াছিল। তিনি উহা ভিক্ষুদিগকে দিবার জন্য ভোজনালয়ে প্রেরণ করিলেন। ভৃত্যরা আসিয়া বলিলেন, দেব, ভোজনালয়ে কোনো ভিক্ষু নাই, তাহারা কোথায় গেলেন? তাহাদের প্রিয় উপাসকের গৃহে বসিয়া ভোজন করেন। ইহা শুনিয়া রাজা পাতরাস গহনান্তে শাস্তার নিকট গিয়া বলিলেন, পান্থী ভগবান, উৎকৃষ্ট ভোজন কাহাকে বলে? শাস্তা বলিলেন, প্রীতি সহকারে প্রদত্ত ভোজনই উৎকৃষ্ট। দায়ক যদি প্রীতির সহিত কিঞ্চিৎ দান করেন, তাহাও মধুর হয়। বদন্ত কিরূপ লোকের সহিত ভিক্ষুদের প্রীতি জন্মে? তথাগত বলিলেন, হয় স্ব জ্ঞাতিগণের সহিত, নয় শাক্যকুলের সহিত। তখন রাজা ভাবিলেন, আমি একটি শাক্য কন্যা আনিয়া তাহাকে অগ্রমহিষী করিব। তাহা করিলে ভিক্ষুরা আমাকে জ্ঞাতি সদৃশ্য মনে করিয়া আমার প্রতি প্রীতমান হইবেন। অনন্তর তিনি উঠিয়া গৃহে প্রত্যাবর্তন করিলেন। অতঃপর দ্রুতমুখে কপিলাবস্তুতে সংবাদ পাঠাইলেন, আপনারা আমাকে একটি কন্যা দান করুন। আমি আপনাদের সহিত বিবাহ সম্বন্ধে আবদ্ধ হইতে ইচ্ছা করি। দ্রুতদিগের কথা শুনিয়া শাক্যগণ সমাবেত হইয়া মন্ত্রণা করিতে লাগিলেন। তাহারা বলিলেন, আমরা কুশররাজ প্রসেনজিতের আজ্ঞাধীন স্থানে বাস করি। যদি তাহাকে কন্যাদান না করি, তাহা হইলে তিনি আমাদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হইবেন। দান করিলেও আমাদের কুলাচার নষ্ট হইবে। এই অবস্থায় কর্তব্য কি? ইহা শুনিয়া মহানাম নামক শাক্য উত্তর করিলেন, কোনো চিন্তা নাই। আমার কন্যা বাসবগোত্রীয়া নাগমুণ্ডা নামী দাসীর গর্ভে জন্মিয়াছে। তাহার বয়স এখনো 16 বৎসর। সে পরমা সুন্দরী সুলক্ষণা এবং পিতৃপক্ষে কর্ত্রীয়া। তাহাকে এই কর্ত্রীয় কন্যা বলিয়া প্রসেনজিতের নিকট প্রেরণ করিব। ইহা অতি উত্তম প্রস্তাব বলিয়া সকল সাক্ষ্য ইহাতে সম্মতি জ্ঞাপন করিলেন এবং দ্রুতদিগকে ডাকাইয়া বলিলেন, আমরা কন্যাদান করিতেছি, আপনারা এখনই তাহাকে লইয়া যাত্রা করিতে পারেন। দূতেরা বলিলেন, এই সাক্ষ্যরা জাতি সম্বন্ধে অত্যন্ত অভিমানী। যে ইহাদের কুলজাত নহেন এমন কন্যাকেও হয়তো আত্মকুলজাত বলিয়া দান করিতে পারেন। অতঃপর ইহাদের সঙ্গে এক আসনে বসিয়া আহার করে এমন কন্যাই গ্রহণ করিব। সাক্ষ্যগণ বলিলেন, তাহাই হইবে। আমরা কন্যা গ্রহণ করিয়া যাইতেছি, কিন্তু যিনি আপনাদের সহিত এক আসনে আহার করেন এমন কন্যা গ্রহণ করিব। সাক্ষ্যগণ দ্রুতদিগের বাসস্থান নির্দিষ্ট করিয়া দিলেন এবং কি করিবেন আবার তাহা মন্ত্রণা করিতে লাগিলেন। মহানাম বলিলেন,
তোমরা চিন্তা করিও না, আমি ইহার উপায় ঠিক করিয়া দিতেছি। তিনি বলিলেন, আমি যখন আহার করিতে বসিব, তখন তোমরা বাসবকর্ত্রিয়াকে অলঙ্কার পরাইয়া আমার নিকট আনিবে, এবং আমি এক গ্রাস মুখে দিবা মাত্র একখানা পত্র দেখাইয়া বলিবে, দেব, অমুক রাজা আপনাকে পত্র পাঠাইয়াছেন। তিনি কি বলিতেছেন অনুগ্রহপূর্বক এখনই তাহা শুনিতে আজ্ঞা হয়। সকলে এই প্রস্তাবে সম্মত হইল। অতঃপর মহানাম যখন ভোজনে বসিলেন, তখন তাহারা কুমারীকে অলঙ্কার পরাইলেন। মহানাম বলিলেন, আমার মেয়েকে আনো, সে আমার সঙ্গে আহার করুক। তাহারা বলিলেন, সে অলঙ্কার পরিলে আসিবেন। অনন্তর একটু বিলম্ব করিয়া তাহারা কুমারীকে মহানামের নিকট লইয়া গেল। সে বাবার সঙ্গে খাবে বলিয়া সেই ভোজন পাত্রে হাত দিলেন। তখন মহানাম তাহার সঙ্গে এক গ্রাস তুলিয়া মুখে দিলেন, এবং যখন দ্বিতীয় গ্রাস গ্রহণের জন্য হস্ত প্রসারণ করিলেন, অমনি কয়েকজন ব্যক্তি তাহার সম্মুখে একখানা পত্র ধরিয়া বলিল, দেব, অমুক রাজা পত্র পাঠাইয়াছেন। তিনি কি লিখিয়াছেন শুনিতে আজ্ঞা হোক। তখন মহানাম হাত তুলিলেন এবং মেয়েকে লক্ষ্য করিয়া বলিলেন, মা, তুমি খাও। বলিয়া মহানাম দক্ষিণ হস্তখানি পাত্রে রাখিয়াই বাম হস্তে পত্রখানি লইলেন এবং উহাতে ভরিতে লাগিলেন। এদিকে বাসবকর্ত্রীয়া ভোজন করিতে লাগিলেন। তাহার ভোজন শেষ হইলে মহানাম হস্ত ও মুখ প্রক্ষালন করিলেন। দূতেরা ভিতরের ব্যাপার জানিতে পারিলেন না। তাহারাই একান্তই বিশ্বাস জন্মিল যে বাসবকর্ত্রীয়া বাস্তবিক মহানামের কন্যা। সুতরাং মহানাম কন্যাকে মহাসমারোহে প্রেরণ করিলেন। দূতগণ বাসবকর্ত্রীয়াকে কুশলের রাজধানীতে নিয়ে গিয়া রাজাকে বলিলেন, এই কুমারী সৎকুলজাতা, নি মহানামেরই কন্যা। রাজা সন্তুষ্ট হইয়া সমস্ত নগর সুসজ্জিত করাইলেন এবং বাসবকর্ত্রীয়াকে রত্নরাশির মধ্যে বসাইয়া অগ্রমহিষীর পদে অভিষিক্ত করিলেন। বাসবকর্ত্রীয়া রাজার প্রিয় ও চিত্ত বিনোদিনী হইলেন। অচিরে তাহার গর্ব সঞ্চার হইল। গর্ব রক্ষাতে যাহা যাহা আবশ্যক রাজার আদেশে সমস্ত সম্পাদিত হইল। বাসবকর্ত্রীয়া 10 মাস পরে এক সুবর্ণবর্ণ পুত্র প্রসব করিলেন। এই কুমারের নামকরণ দিবসে রাজার নিজের পিতামহীর নিকট লোক পাঠাইয়া জিজ্ঞাসা করিলেন, সাক্ষ্যরাজ, কন্যা বাসবকর্ত্রীয়া একটি পুত্র প্রসব করিয়াছেন, ইহার কি নাম রাখা হইবে? যে আমত্ত এ কথা জানিবার জন্য গিয়াছিলেন, তিনি একটু বধির ছিলেন। রাজপিতামহী তাহার কথা শুনিয়া বলিলেন, বাসবকর্ত্রীয়া যখন পুত্র হয় নাই, তখনই তিনি সবার উপর প্রাধান্যতা লাভ করিয়াছিলেন। এখন তিনি রাজার আরো বল্লভী হইলেন। বধির অমাত্য বল্লভী শব্দটি ভালোরূপে শুনিলেন না। তিনি ভাবিলেন, রাজপিতামহী বুঝি বিরূঢ় এই নামই উচ্চারণ করিয়াছেন। অতএব তিনি রাজার নিকট গিয়া বলিলেন, মহারাজ, কুমারের বিরূঢ় এই নামই রাখুন। রাজা ভাবিলেন, ইহা বোধ হয় তাহার কুলদত্ত কোনো প্রাচীন নাম হইবে। অতএব কুমারের বিরূঢ় এই নামই রাখা হইল। অতঃপর কুমার রাজপদোচিত আদর যত্নের সহিত লালিত পালিত হইতে লাগিলেন। তাহার যখন বয়স 7 বৎসর, তখন অন্যান্য রাজপুত্রদের মাতামহকুল হইতে হস্তি, অশ্ব ইত্যাদি ক্রিয়ানক উপহার স্বরূপ আসিতে দেখিয়া তিনি একদিন বাসবকর্ত্রীয়াকে জিজ্ঞাসা করিলেন, মা, অন্যের মাতামহালয় হইতে কত উপহার আসিয়া থাকে, কিন্তু আমার জন্য তো কেহ কিছু পাঠায় না। তোমার কি মাতা পিতা নাই? বাসবকর্ত্রীয়া বলিলেন, বৎস, মাতামহ বংশ শাক্য দিগের রাজা, তাহারা অনেক দূরে থাকেন বলিয়া কিছু পাঠাইতে পারেন না। ইহার পর বিরূঢ়ের বয়স যখন 16 বৎসর হইল, তখন তিনি একদিন তাহার মাতাকে বলিলেন, মা, আমার একবার মামার বাড়ি দেখিতে ইচ্ছা হয়। বাসবকর্ত্রীয়া বলিলেন, না বৎস, সেখানে গিয়ে কি করিবে? কিন্তু তিনি নিষেধ করিলেও পুত্র পুনঃ পুনঃ মামার বাড়ির বায়না ধরিতে লাগিলেন। তখন বাসবকর্ত্রীয়া অগাত্য পুত্রকে যাইবার সম্মতি দিলেন এবং বলিলেন, তবে যাও। তখন বিরূঢ়
পিতার অনুমতি লইয়া মহাসমারোহে মাতুলালয়ের দিকে যাত্রা করিলেন। বাসবাকুত্রিয়া পত্র দ্বারা পিতা মহানামকে অগ্রেই জানাইলেন, আমি এখানে বাবা বেশ সুখে আছি। আমার গুরুজন যেন আমার ছেলেকে কোনো গুপ্ত কথা না বলেন। বিরুডবের আগমন সংবাদ পাইয়া শাক্যগণ অল্পবয়স্ক কুমারদিগের জনপদে পাঠাইয়া দিলেন, কেননা শাক্যবংশীয় কেহই তাহাকে প্রণাম করিবেন না। এদিকে বিরুডব কপিল বস্তুতে পৌঁছলেন। তাহার অভ্যর্থনার জন্য শাক্যগণ সন্তাগারে সমাবেত হইলেন। তাহার পরিচয় দিতেছেন, ইনি আপনার মাতামহ, ইনি আপনার মাতুল। এই বলিয়া সকলের সহিত তাহার পরিচয় করিয়া দিল। তিনি বিচরণ করিয়া একে একে তাহাদিগের সকলকে প্রণাম করিলেন। প্রণাম করিতে করিতে তাহার পৃষ্ঠবেদন করিতে লাগিল, কিন্তু কেহই তাহাকে প্রণাম করিল না। ইহাতে বিস্মিত হইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, আমাকে প্রণাম করিতে পারে এমন কেউ নাই কি? শাক্যগণ উত্তরে বলিলেন, বৎস, যাহারা তোমার কনিষ্ঠ, তোমার আগমনের পূর্বে তাহারা সকলে জনপদে গিয়াছে। অনন্তর তাহারা অতি যত্নের সহিত বিরুডবের আহারাদির ব্যবস্থা করিলেন। বিরুডব কপিল বস্তুতে কয়েকদিন অবস্থান করিয়া স্বদেশের দিকে প্রত্যাবর্তন করিলেন। তিনি সন্তাগারে যে ফলকাসনে বসিয়াছিলেন, এক দাসী তাহা দুগ্ধ মিশ্রিত জলে দৌত করিতে গিয়া বলিল, দাসীর পুত্র এই আসনে বসেছিল, তাই উহা শোধনের জন্য দৌত করিতেছি। বিরুডবের একজন অনুচর ভুলক্রমে একখানা বস্ত্র ফেলিয়া গিয়াছিল। সে উহা লইতে গিয়া দাসী বিরুডবের প্রতি অবজ্ঞাসূচক যে কথা বলিয়াছিল তাহা শুনিতে পাইল। সে জিজ্ঞাসা করিয়া প্রকৃত রহস্য জানিতে পারিল। বাসবাকুত্রিয়া মহানামের উরুষে এক দাসীর গর্ভে জন্মিয়াছিলেন। এই কথা সে তাহাদের সকলকে বলিল। বাসবকত্রিয়া দাসী কন্যা, এ কথা নিয়ে মহাকোলাহল হইল। তাহা শুনিয়া বিরুডব প্রতিজ্ঞা করিলেন, আমি যে আসনে বসিয়াছিলাম তাহা দুগ্ধ দিয়া দৌত করুক। আমি রাজ্য প্রতিষ্ঠিত হইয়া ইহাদের গলরক্তে আবার এই আসন দৌত করিব। বিরুডব রাজধানীতে ফিরিয়া আসিলে অমাত্যরা রাজাকে সমস্ত বৃত্তান্ত জানাইল। তাহাকে দাসীকন্যা দিয়াছেন বলিয়া রাজা শাক্যদিগের প্রতি ক্রোধান্বিত হইলেন। তিনি বাসবাকুত্রিয়া ও কুমারকে যে ধনাদি দিতেন তাহা রহিত করিলেন এবং দাস দাসীদিগকে লোকে যে পরিমাণে দেয় রাজাও তাহাদের সেই পরিমাণে দেওয়াইতে লাগিলেন। ইহার কিছুদিন পরে বুদ্ধ কুশল রাজভবনে উপস্থিত হইলেন। রাজা বুদ্ধকে প্রণাম করিয়া বলিলেন, ভদন্ত, শুনিলাম আপনার জ্ঞাতিরা আমাকে দাসীকন্যা দিয়েছেন। কাজে আমি তাহাকে ও তাহার পুত্রকে যে বৃত্তি দিতাম তাহা বন্ধ করিয়াছি। দাসদাসীরা যাহা পাইবার উপযুক্ত কেবল তাহাই দেওয়ার ব্যবস্থা করিয়াছি। ইহা শুনিয়া বুদ্ধ বলিলেন, মহারাজ, শাক্যরা অন্যায় কাজ করিয়াছে। কন্যা দান করিতে হইলে স্বজাতির কন্যা দান করাই কর্তব্য। তথাগত বলিলেন, তবে একটি কথা বলিবার আছে। বাসবাকুত্রিয়া ক্ষত্রিয়ের ঔরস জাতা এবং ক্ষত্রিয়েরই গৃহে মহিষীপদে অভিষিক্তা। বিরুডব ক্ষত্রিয় রাজপুত্র। মাতৃগোত্রে কি আসিয়া যায়? পিতৃগোত্রই আভিজাত্যের প্রমাণ। ইহা ভাবিয়া প্রাচীন পণ্ডিতেরা এক দরিদ্র কাষ্ঠ হরিণীকে মহিষীপদে বরণ করিয়াছিলেন এবং তাহার গর্ভজাত পুত্র দ্বাদশ যোজন বিস্তৃত এই বানারসী নগরেই রাজপদ লাভ করিয়া কাষ্ঠবহন রাজা নামে বিখ্যাত হইয়াছিলেন। রাজা বুদ্ধের উপদেশবাণী শুনিয়া চিত্তপ্রসাদ লাভ করিলেন। পিতৃগোত্রই আভিজাত্যের প্রমাণ। ইহা বুঝিতে পারিয়া বাসবকত্রিয়া ও তাহার পুত্রের জন্য পূর্ববৎ বৃত্তি প্রবৃত্তির ব্যবস্থা করিলেন। কুশল রাজের প্রধান সেনাপতির নাম বন্দুল। বন্দুলের স্ত্রী বন্দা ছিলেন বলিয়া তিনি তাহাকে বলিলেন, তুমি পিত্রালয়ে গিয়া থাকো। অনন্তর মল্লিকা কুশীনগর অভিমুখে যাত্রা করিলেন।